আজকে তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন কিমা চানা বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে বেশ খানিকটা আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটাকে এইভাবে লাল লাল করে ভাজা করে আলাদা করে তুলে রেখে দেবো। তারপরে ওই তেলের মধ্যেই 4টে মতন পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাও একটু ভাজা করে ওই আলুর মধ্যেই একসাথে তুলে রেখে দেবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে আবারও 4টে মতন পেঁয়াজ একদম ফাইন চপ করে নিয়েছি, আর এখানে 3টে মতন টমেটো দিয়ে দিয়েছি। একটুখানি নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে নিলাম। যেহেতু কোয়ান্টিটি আমার অনেকটা বেশি, তার জন্য কিন্তু মশলাটাও একটু বেশি দিতে হবে। এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম বেশ খানিকটা। আর এখানে দেখো চিকেন কিমা ছিল প্রায় 500 মতন, আর 200 গ্রাম ছিল মটন চর্বি, একসাথে নিয়ে নিয়েছি। তারপরে ওদিকে আমার কাবলি ছোলাও কিন্তু 500 গ্রাম ছিল, বেশ অনেকটা কোয়ান্টিটিতেই করছি। তারপরে পুরো কিমাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চানা মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট মতন। তারপরে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে মনে হচ্ছিলো রসুনটা আমার একটু কম হয়েছে, যেহেতু চর্বিটা আছে তো একটু রসুনটা বেশি করে দিতে হবে, ঝালটা। কাঁচা লঙ্কা আর রসুন আবারও একটুখানি হালকা পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে এইভাবে কষিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর কালারটা এসছে না? এই সময় মনে হচ্ছে না তুলে একটু গরম ভাতে খেলে দারুণ লাগবে। তো এইভাবে কষিয়ে নিলাম। তারপরে যখন এরকম তেল ছেড়ে আসবে, তারপরে কিন্তু আমি চানা সেদ্ধটা করে রেখেছি। তবে হ্যাঁ, নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি কিন্তু চানাটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য একটু নুনটা বুঝেই দিতে হবে। তারপরে এই কিমাগুলো কষানো হয়ে যাওয়ার পরেই তারপরে এই যে আলু পেঁয়াজ ভাজাটাকেও কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম। আর এই সময় দেখো একদম তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। তারপরে এবার আমি ওই যে চানাটাকে যে সেদ্ধ করে রেখেছি এটা পুরোটাই ঢেলে দিলাম। এবার দেখো অনেকটা কোয়ান্টিটিতে তো আমার কড়াইতে ধরছিল না, তার জন্য আমি কি করলাম, এরকম একটা সসপ্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম, তাতে আমার সুবিধা হয়েছে। এটা একটু ফুটতেও হবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এই সময়তে। এবার দেখো ফুটে উঠলে তখন মনে হবে একটু পাতলা পাতলা লাগছে। এই সময় কিন্তু একটা টিপস আছে, ঘরে যে আমাদের মেরি বিস্কুট থাকে না, এই মেরি বিস্কুট একটু গুঁড়ো করে এই সময় দিয়ে দিতে হবে। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দিতেই হয়। এইটা শিখেছিলাম আমি আমার দাদার কাছ থেকে। আমার দাদা আমার এখন নেই, চলে গেছে না ফেরার দেশে। ওর কাছ থেকেই আমি শিখেছিলাম এটা। ও ক্যাটারিংয়ে ছিল, তার জন্য ও আমাকে এসে বলতো ক্যাটারিংয়ে কিভাবে করতে হয়, তাই আমি ওর কাছ থেকেই কিন্তু এটা শিখেছিলাম। এই মেরি বিস্কুটের গুঁড়ো যদি একটু দিয়ে দাও, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আর একদম থিকনেসটা একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় সেরকমই কিন্তু হয়ে যায়। আর তবে বুঝে দিতে হবে, অনেকটা পরিমাণে দিলে কিন্তু হবে না, একটু একটু করে দেবে আর দেখবে কতটা ঘন হলো, সেইভাবে নিজেরা বুঝেই কিন্তু দিতে হবে। তবে আমি এখানে 3টে মেরি বিস্কুটের গুঁড়ো করেছি, আমার পুরোটাই লেগে গেল, যেহেতু অনেকটা কোয়ান্টিটি তো আমি করেছি তার জন্য। এই যে দেখো চানাটা কিন্তু একদম হয়ে গেল, দারুণ টেস্ট হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। সবশেষে গরম মশলাও দিয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। এইটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু তোমাদের তুলে দেখাচ্ছি, লাগছে না একদম অনুষ্ঠান বাড়ির মতন? খেতেও অসাধারণ হয়েছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে নাও, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু। আসি তাহলে, সবাই ভালো থেকো, দেখা হবে পরের রেসিপিতে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।